আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসা উদ্যোগের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের ব্যবসা উদ্যোগ বইয়ের নবম অধ্যায় বিপণন নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের টাইপ 4 এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। আমাদের টাইপ 4 এ আমরা আলোচনা করব আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলী নিয়ে। খেয়াল করে দেখো, বিক্রয় কর্মী আসলে কারা? যারা পণ্যদ্রব্যটা ক্রেতার নিকট বিক্রয় করেন তাকে আমরা বলি হচ্ছে বিক্রয় কর্মী। এবং একজন বিক্রয় কর্মীকে বিশেষ কিছু গুণাবলীর অধিকারী হইতে হয়, যেই গুণাবলীর মাধ্যমে আসলে তারা একজন ক্রেতা বা ভোক্তার কাছে খুব সহজেই পণ্যদ্রব্যটা বিক্রি করতে পারে, তাই না? এই গুণাবলী নিয়ে আমরা এই পর্বে আলোচনা করব। এই পর্বে আমরা 113 থেকে 140 নাম্বার সিরিয়ালের যে প্রশ্নগুলো রয়েছে আমরা এই সকল প্রশ্নগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 113 নম্বর প্রশ্নে বলেছে, লাইফবয় সাবানের জন্য অধিকতর প্রযোজ্য বিজ্ঞাপনের মাধ্যম কোনটি? লাইফবয় সাবানের জন্য অধিকতর প্রযোজ্য বিজ্ঞাপনের মাধ্যম কোনটি? বিজ্ঞাপনের মাধ্যম হচ্ছে টেলিভিশন এবং পরিবহন বিজ্ঞাপন। আচ্ছা, তো এই 1 ও 3 কোথায় আছে? খ নম্বরে। তাহলে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে খ। চলে যাব 104 নম্বর প্রশ্নে বলা আছে, শিক্ষা ও অভিজ্ঞতা বিক্রয় কর্মীর কোন ধরনের গুণাবলী? শিক্ষা ও অভিজ্ঞতা বিক্রয় কর্মীর অন্যান্য গুণাবলীর মধ্যে গিয়ে পড়বে। দেখো, বিক্রয় কর্মীর গুণাবলীকে আমরা শারীরিক গুণাবলী, নৈতিক গুণাবলী, মানসিক গুণাবলী এবং অন্যান্য গুণাবলী এই 4টা ভাগে আমরা ভাগ করতে পারবো। এর মধ্যে শিক্ষা ও অভিজ্ঞতা এটা চলে যাবে অন্যান্য গুণাবলীর মধ্যে, তাই না? একজন আদর্শ বিক্রয় কর্মীর অন্যান্য গুণাবলী নিচের কোনটি? একজন আদর্শ বিক্রয় কর্মীর 115 নম্বর প্রশ্নটা দেখব। একজন আদর্শ বিক্রয় কর্মীর অন্যান্য গুণাবলী কোনটি? অন্যান্য গুণাবলী কোনটি? অন্যান্য গুণাবলী হচ্ছে তাকে হিসাবে পারদর্শিতা হইতে হবে, হিসাবে পারদর্শী হইতে হবে, সে হিসাব কিতাব ভালো মতো করতে পারবে বা বুঝতে পারবে, এরকমটা হইতে হবে আর কি। আচ্ছা, 116 নম্বর প্রশ্নে বলেছে, হিসাবে পারদর্শিতা বিক্রয় কর্মীর কোন ধরনের গুণাবলী? আমরা মাত্রই পড়লাম, হিসাবে পারদর্শিতা বিক্রয় কর্মীর একটা অন্যান্য গুণাবলীর অংশ, তাই না? আচ্ছা, 117 নম্বর প্রশ্নে কি বলেছে? বিক্রেতা তার ব্যবসায় ও পণ্য সম্পর্কে ক্রেতার আস্থা অর্জন করেন। বিক্রেতা তার ব্যবসায় ও পণ্য সম্পর্কে ক্রেতার আস্থা অর্জন করেন কিভাবে? বিক্রয়িকতার গুণে। কোন গুণে ভাইয়া? বিক্রয়িকতার গুণে, তাই না? আচ্ছা, এরপরে 117 পরে আমরা চলে যাব হচ্ছে 118 নম্বর প্রশ্নে, সুন্দর হাসি। একজন বিক্রয় কর্মীর মুখে সুন্দর হাসি, এটা বিক্রয় কর্মীর কোন ধরনের গুণাবলীর অংশ বা কোন ধরনের গুণাবলী? এটা বিক্রয় কর্মীর একটা শারীরিক গুণাবলীর অংশ। বিক্রয় কর্মীর কোন গুণটি ক্রেতাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে পারে? বিক্রয় কর্মীর কোন গুণটি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে? সেটা হচ্ছে সুদর্শন চেহারা। দেখো, এখানে সুদর্শন চেহারা মানে তাকে খুব ফর্সা হইতে হবে, ব্যাপারটা এরকম না। সুন্দর চেহারা হচ্ছে একটা মায়াবী চেহারা। তুমি দেখবা অনেক আছে বিক্রয় কর্মী এরকম করে থাকে, এরকম থাকলে হবে না, তার চেহারা একটা মায়াবী থাকতে হবে, অর্থাৎ অন্যকে আকর্ষিত করার, অন্যকে অ্যাপ্রোচ করার একটা মেন্টালিটি তার মধ্যে থাকা লাগবে আর কি। এরপরে দেখো আমাদের 120 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা আছে, আত্মবিশ্বাস একজন বিক্রয় কর্মীর কোন ধরনের গুণাবলী? আত্মবিশ্বাস একজন বিক্রয় কর্মীর মানসিক গুণাবলীর একটা অংশ। কি গুণাবলী ভাইয়া? মানসিক গুণাবলীর একটা অংশ, তাই না? আচ্ছা, 121 নম্বর প্রশ্নে বলেছে, বিক্রয় কর্মীর মানসিক গুণাবলী কোনটি? একজন বিক্রয় কর্মীর মানসিক গুণাবলী হচ্ছে ধৈর্যশীলতা। তোমরা ভালো করে খেয়াল করে দেখো, জীবনে কত জামা কাপড়ের দোকানে গিয়ে জামা কাপড়, প্যান্ট শার্ট ইচ্ছা মতো উল্টাপাল্টা করে তারপরে দোকানদারে বলে আসছো ভাই পছন্দ হয় নাই। ওই মুহূর্তে যদি বিক্রয় কর্মীর মধ্যে একটা ধৈর্যশীলতা না থাকতো তাহলে ওই দোকানদারের সাথে তোমার একচোট পিটাপিটি হয়ে যেত, তাই না? কিন্তু বিক্রয় কর্মী ধৈর্যশীল, এটা তার একটা গুণাবলী, মানসিক গুণাবলী। এই কারণে কিন্তু তার সাথে তোমার কি হয় না? কোনো ধরনের হাতাহাতি কিন্তু হয় না।
122-এ বলা আছে ক্রেতাদেরকে স্থায়ী গ্রাহকে পরিণত করার ক্ষেত্রে একজন আদর্শ বিক্রয় কর্মীর কোন গুণটি থাকা অপরিহার্য। একজন ক্রেতা, তাকে আমি স্থায়ী গ্রাহকে পরিণত করব, এই জন্য একজন বিক্রয় কর্মীর মধ্যে সততা এবং বিশ্বস্ততা থাকতে হবে। অর্থাৎ ক্রেতা যেন আমার কাছ থেকে পণ্য কেনার পরে সে ফিল করে যে না, আমি তার কাছে গেলে সে আমার কাছ থেকে পণ্যের দাম সর্বনিম্ন রাখে, সে আমাকে সর্বোচ্চ ভালো মানের পণ্য সরবরাহ করে। এই বিশ্বাসটা যদি ভোক্তা বা ক্রেতারা আমার প্রতি রাখতে পারে, তাহলে তারা পুনরায় বারবার আমার পণ্যটাই ক্রয় করতে আগ্রহী হবে। আচ্ছা, 23 নম্বর প্রশ্নে 123, মার্জিত ব্যবহার একজন বিক্রয় কর্মীর কোন ধরনের গুণাবলী। মার্জিত ব্যবহার একজন বিক্রয় কর্মীর নৈতিক গুণাবলী। কি ধরনের গুণাবলী ভাইয়া? নৈতিক গুণাবলী। আচ্ছা, এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 124। 124-এ বলেছে বিক্রয় কর্মীর ক্রেতা আকর্ষণ করার কৌশল বা দক্ষতাকে কি বলে। একজন বিক্রয় কর্মী যেই উপায়ে বা যেই মাধ্যমে বা যেই কৌশলে একজন ক্রেতাকে তার পণ্যের প্রতি আকৃষ্ট করবে, পণ্যটা ক্রেতার কাছে বিক্রয় করবে, ওই মাধ্যমটা বা ওই কৌশলটাকে আমরা বলি হচ্ছে বিক্রয়িকতা। ইংরেজিতে যেটাকে বলা হয় সেলসম্যানশিপ। ইংরেজিতে কি বলা হয়? সেলসম্যানশিপ। আচ্ছা, এরপরে দেখো আমাদের 125 নম্বর প্রশ্নে নর্ম, ভদ্র, অমায়িক, মার্জিত ব্যবহার বিক্রয় কর্মীর কোন ধরনের গুণাবলী। একজন বিক্রয় কর্মী নর্ম হবে, ভদ্র হবে, তার ব্যবহার অমায়িক হবে, তিনি মার্জিত হবেন। এটা হচ্ছে কি আমার নৈতিক গুণাবলীর একটা অংশ। কোন গুণাবলীর একটা অংশ ভাইয়া? নৈতিক গুণাবলীর একটা অংশ, তাই না? আচ্ছা, 26 নম্বর প্রশ্নে জেন্ডার সচেতনতা বিক্রয় কর্মীর কোন ধরনের গুণাবলীর অংশ। জেন্ডার সচেতনতা, দেখো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। একজন বিক্রয় কর্মীকে সবসময় এটা মাথায় রাখতে হবে যে তার কাস্টমার কে। তার কাস্টমার কি একজন নারী নাকি তার কাস্টমার একজন পুরুষ। তার কারণ একজন ব্যক্তি হিসাবে তিনি একটা নারীর সাথে যেমন আচরণ করেন, পুরুষের সাথে ওই আচরণটা করা যায় না। অথবা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, একজন পুরুষের সাথে যেমন আচরণ করা যায়, একজন নারীর সাথে কিন্তু ওই রকম আচরণ করা যায় না। এই জন্য জেন্ডার সচেতনতা, এই জিনিসটা কি করতে হয়? আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হয়। তাহলে ভাইয়া 126-এর উত্তর কি হবে? আমাদের জেন্ডার সচেতনতা একজন বিক্রয় কর্মীর বিক্রয়িকতার কোন ধরনের গুণাবলী? এটা একটা নৈতিক গুণাবলী, তাই না? আচ্ছা, 127-এ বলেছে ফল বিক্রেতা মামুনের ভালো ব্যবহারের কারণে ক্রেতারা সবসময় তার কাছ থেকে ফল ক্রয় করেন। বিক্রয় কর্মীর কোন গুণ তাদের মধ্যে পরিলক্ষিত হয়? এই বিক্রয় কর্মীর কোন গুণ তার মধ্যে পরিলক্ষিত হয়? এটা হচ্ছে নৈতিক গুণাবলী। কোন গুণাবলী ভাইয়া? নৈতিক গুণাবলী, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 128। 128 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা আছে একজন বিক্রয় কর্মীর মানসিক গুণাবলী হলো। একজন বিক্রয় কর্মীর মানসিক গুণাবলী হচ্ছে তিনি আত্মবিশ্বাসী হবেন, তিনি ধৈর্যশীলতা হবেন, তার ধৈর্য থাকবে আর কি। তাহলে 1 এবং 2 এটা হচ্ছে কি আমাদের জন্য উত্তর, তাই না? আচ্ছা, 129 এবং 30 নম্বর প্রশ্নের জন্য উদ্দীপকটি পড়তে হবে। বলা আছে জনাব হাসান অমি ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করেন। তার কাজের ক্ষেত্রে পণ্য সামগ্রী বিক্রয়ের জন্য ক্রেতা আকর্ষণ ও ক্রেতাদের আস্থা অর্জন করার জন্য কিছু কৌশল অবলম্বন করেন। বিক্রয়ের সময় নারী পুরুষ ভেদাভেদ না করে উভয়ের সাথে ভালো আচরণ, আন্তরিকতা ও ধৈর্যশীলতার মাধ্যমে বিক্রয় বৃদ্ধির কি করেন, চেষ্টা করেন বা বিক্রয়টা তিনি বৃদ্ধি করেন, তাই না? আচ্ছা, প্রশ্নে আমাদেরকে কি বলেছে আমরা একটু দেখব। প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখব। বলা আছে 129 নম্বর প্রশ্নে বলেছে সামগ্রিকভাবে জনাব হাসানের গৃহীত কাজটিকে কি বলে। একটা ব্যক্তি বা একজন বিক্রয় কর্মী যেই উপায়ে, যেই মাধ্যমে সে পণ্যটা বিক্রি করে, এই মাধ্যমটাকেই কিন্তু আমরা কি বলি ভাইয়া? মাধ্যমটাকে আমরা বিক্রয়িকতা বলি। তার কৌশলটাকে আমরা কি বলি? বিক্রয়িকতা বলি, তাই না? আচ্ছা, 130 নম্বর প্রশ্নে বলেছে বিক্রয়ের ক্ষেত্রে জনাব হাসানের গুণাবলী হলো। বিক্রয়ের ক্ষেত্রে জনাব হাসানের গুণাবলী হলো। বিক্রয়ের ক্ষেত্রে জনাব হাসান কি কি গুণাবলী অনুসরণ করেছে ভাইয়া? তার মানসিক গুণাবলী এবং নৈতিক গুণাবলী। অর্থাৎ উত্তর হচ্ছে 1 ও 2 ও 3, অর্থাৎ খ নাম্বারটা হচ্ছে আমাদের জন্য উত্তর। চলে যাব প্রশ্ন নাম্বার 131। বলা আছে স্থায়ী গ্রাহক সৃষ্টিতে
কোন গুণটি প্রয়োজন? স্থায়ী গ্রাহক সৃষ্টিতে আমাদের বিক্রয়িকতা জিনিসটা প্রয়োজন, কারণ বিক্রয়িকতার মাধ্যমেই একজন ক্রেতা বা ভোক্তাকে একটা স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া যায়, তাদেরকে স্পেশাল ফিল করানো যায় এবং এতে করে কিন্তু তারা পরবর্তীতে আমার ব্যবসায় আসে পণ্যদ্রব্য ক্রয় করার জন্য এবং পরবর্তীতে তারা আমার ব্যবসায়ের একজন দীর্ঘমেয়াদী ক্রেতা হিসাবে পরিণত হন। 132 নম্বর প্রশ্নে বলেছে আতিক সাহেব তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ বিক্রয় কর্মী, এটি ব্যবসায়ের জন্য কি ধরনের গুণাবলী? তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এটা আমাদের একটা মানসিক গুণাবলী। কি ধরনের গুণাবলী ভাইয়া? এটা আমাদের জন্য একটা মানসিক গুণাবলী, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে 133-এর জন্য একটা উদ্দীপক করব। শামীম একটি কাপড়ের দোকানের বিক্রয় কর্মী হিসাবে কাজ করেন। তার সুদর্শন চেহারা ও হাসিমাখা মুখ ক্রেতাদেরকে বাড়তি অনুপ্রেরণা দেয়, এর ফলে দোকানে ভালো মুনাফা হচ্ছে। 133 নম্বর প্রশ্নে বলেছে শামীমের মধ্যে বিক্রয় কর্মীর কোন গুণাবলীটি প্রকাশ পেয়েছে? প্রকাশ পেয়েছে কি শারীরিক গুণাবলী। তার কারণ কি সুন্দর হাসিমাখা মুখ, সুদর্শন চেহারা, এগুলো সবই আমাদের শারীরিক গুণাবলীর অংশ। ওকে, 34 নম্বর প্রশ্নে কিভাবে বিক্রেতা ভোক্তাদের আস্থা অর্জন করতে পারেন? ভোক্তাদের আস্থা অর্জন করতে পারেন তার বিক্রয়ের কৌশলের মাধ্যমে, অর্থাৎ বিক্রয়িকতার মাধ্যমে। অর্থাৎ কিসের মাধ্যমে? বিক্রয়িকতার মাধ্যমে, তাই না? আচ্ছা, 135 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখো, বলা আছে বিক্রয় কর্মী জনাব আরমান ক্রেতা আকর্ষণ করার মাধ্যমে ক্রেতাদেরকে স্থানীয় গ্রাহকে পরিণত করতে পারেন, তার এই কৌশলকে কি বলা হয়? এই যে তার যে বিক্রি করার কৌশল, তার যে একজন ক্রেতাকে দীর্ঘমেয়াদী বা স্থায়ী ক্রেতায় রূপান্তর করার যে কৌশলটা, এটাকেই কিন্তু বলা হয় বিক্রয়িকতা। কি বলা হয়? বিক্রয়িকতা বলা হয়, তাই না? আচ্ছা, এরপরে আমরা দেখি 136 নম্বর প্রশ্নে কি বলা আছে। হিসাবে পারদর্শিতা এটা কোন ধরনের গুণাবলী? হিসাবে পারদর্শিতা এটা একজন বিক্রয় কর্মীর অন্যান্য গুণাবলীর একটা অংশ। এরপরে আমরা যদি 137 ও 38 নম্বর প্রশ্নের দিকে চিন্তা করি, কি বলা আছে ভাইয়া? বলা আছে মিস্টার মিজান একটি কাপড়ের দোকানে বিক্রয় কর্মী হিসাবে কাজ করেন। কাজের প্রতি তার যথেষ্ট আগ্রহ রয়েছে এবং ধৈর্যের সাথে ক্রেতাদেরকে সঠিক পণ্য ক্রয়ে সহযোগিতা করেন, ফলে তার দোকানে দিন দিন ক্রেতার সংখ্যা বৃদ্ধি পায় বা ক্রেতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। 37 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে উদ্দীপকের বিক্রয় কর্মী হিসাবে মিজানের কোন গুণটি প্রকাশ পেয়েছেন? মিজান কি করতেছেন? ধৈর্য ধরে ক্রেতাদেরকে সহযোগিতা করেন পণ্য ক্রয় করার জন্য, তাই না? তাহলে এই যে ধৈর্য, এটা কিন্তু আমাদের একজন বিক্রয় কর্মীর একটা মানসিক গুণাবলীর একটা অংশ, তাই না? আচ্ছা, 138 নম্বর প্রশ্নে উদ্দীপকের প্রতিষ্ঠানটির সাফল্যে মিস্টার মিজানের ভূমিকা হলো। মিস্টার মিজান আসলে কি ভূমিকা পালন করে? তিনি আসলে আমাদের বিক্রি বৃদ্ধি করার চেষ্টা করেন, ক্রেতাদেরকে আস্থা অর্জনের সহযোগিতা করেন। তাহলে উত্তর হচ্ছে 1 ও 2। 1 ও 2 থাকে হচ্ছে আমাদের ক নাম্বার অপশনে, তাহলে আমাদের উত্তর হচ্ছে ক। হ্যাঁ, উত্তর হচ্ছে কি ক। চলে যাব প্রশ্ন নাম্বার 39 নম্বর প্রশ্নে বলছে শিক্ষা ও অভিজ্ঞতা বিক্রয় কর্মীর কোন ধরনের গুণাবলী? শিক্ষা ও অভিজ্ঞতা বিক্রয় কর্মীর একটা অন্যান্য গুণাবলী। মার্জিত ব্যবহার এইটা বিক্রয় কর্মীর কোন ধরনের গুণাবলী? এটা বিক্রয় কর্মীর একটা নৈতিক গুণাবলী, তাই না? এটা বিক্রয় কর্মীর কি একটা নৈতিক গুণাবলী। তাহলে দেখো ভাইয়া, আমরা কিন্তু নবম অধ্যায় পুরোটা আলোচনা করে ফেলেছি। যখন তোমার নবম অধ্যায় পুরোটা পড়া হয়ে যাবে, নবম অধ্যায়ের সবগুলো ক্লাস তোমার করা হয়ে যাবে, তখন তুমি নবম অধ্যায়ের শেষে এরকম একটা কিউআর কোড পাবা। আমি আগে বলে দিচ্ছি, এই কিউআর কোডটা স্ক্যান করে কোনো লাভ নাই, এখানে কিচ্ছু নাই। তোমার বইতে একটা কিউআর কোড দেওয়া থাকবে এইরকম জায়গায়, বইয়ের এইরকম একটা পজিশনে। ওই নবম অধ্যায়ের শেষে যে কিউআর কোডটা থাকবে, ওই কিউআর কোডটা স্ক্যান করলে কিন্তু তোমার সামনে একটা মডেল টেস্ট চলে আসবে। এই নবম অধ্যায়ের উপর একটা এমসিকিউ টেস্ট চলে আসবে। ওই এমসিকিউ টেস্টটা দিয়ে তুমি বুঝতে পারবা যে তুমি এই অধ্যায় থেকে কতটুকু শিখেছো বা কতটুকু তোমার এখনো দুর্বলতা রয়েছে এবং তোমাকে কোন টাইপটা আরেকটু ভালো মতো পড়তে হবে। তো তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ তোমাদের সবার সাথে আমার 11 নম্বর অধ্যায়ের ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।